নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে নারকেল দিয়ে মুড়ি মাখা রেসিপি শেয়ার করব। তার আগে নারকেলটা ছাড়িয়ে নেব। একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে চিকন করে একটা ফালি করে নিয়েছি। তারপরে নারকেলটা ছুরির মাথা দিয়ে তুলে নেব। অবশ্যই সাবধানে তুলে নিতে হবে। এক পিস তুলে নিয়েছি। এভাবে সবগুলো নারকেলই ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেলের চোচাটা ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিচ্ছি। এভাবেই সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একইভাবে সবগুলো নারকেলই কেটে নেব। তোমরা চাইলে কেটেও নিতে পারো, আস্তও নিতে পারো। কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। আর দেখো কতটা সুন্দর হয়েছে কেটে নেওয়া। সবগুলো বাটিতে তুলে নিতে হবে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। নারকেলগুলো সবগুলো দিয়ে দেব গ্রাইন্ডার মেশিনে। সবগুলো দেয়া হয়ে গেছে। এবার ঢাকনাটা লাগিয়ে নেব। ঢাকনাটা ঠিকমতো লাগিয়ে নেবার পর এবার সুইচটা চাপ দিতে হবে। সুইচটা চাপ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর দেখো কত সুন্দর গুঁড়া হয়ে গেছে। আমি খুব বেশি গুঁড়া করিনি, কিছুটা গোটা গোটাও আছে। এবার একটা বাটিতে নারকেল কোড়াটা নিয়ে নেব। সবগুলো নারকেল কোড়া একটা বাটিতে তুলে নিয়েছি। এবার বড় একটা বাটিতে মুড়ি নিয়ে নেব। এই মুড়িটা হাতে ভাজা মুড়ি, তার জন্য এই মুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। মুড়ি নেওয়া হয়ে গেছে। এবার হাতে তুলে মুড়িটা কেমন দেখাবো। দেখো মুড়িটা কত সুন্দর। এবার দিয়ে দেব নারকেল কোড়া। অল্প অল্প করে নারকেল কোড়াটা দিয়ে দেব। এখানে আমি পুরোটা নারকেল কোড়াই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব চিনি। এখানে নারকেলটা যদি বেশি মিষ্টি হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কম লাগবে। আর নারকেলটা যদি একটু পানসে পানসে হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি 3 চা চামচ চিনি দিয়েছি। এবার চামচ দিয়ে কিছু সময় মিশিয়ে নেবার পর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার শুধু খাবার অপেক্ষা। এই নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই মজা। আশা করি তোমরা একবার খেয়ে দেখবে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।